একবার হলেও এই রমজানে এই নামাজটা আপনারা একবার পড়েন। এই নামাজটার এত ফজিলত, এই নামাজটার এত গুরুত্ব। আপনি যদি এই নামাজটা একবার পড়তে পারেন, তাহলে যেই দিন আপনি এই নামাজটা পড়বেন তার আগের সমস্ত গুনাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে ওই নামাজ শেষ আল্লাহ তাআলা আপনাদেরকে মাসুম বানিয়ে দেবেন। একটা ছোট্ট শিশু যেমনভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ করে দেবেন। ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, তিরমিজির ভিতরে হাদিস এসেছে, আবু দাউদ শরীফের 1227 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার চাচা, আমি আপনাকে এমন একটা নামাজের কথা কি বলবো না, সেই নামাজ যদি আপনি আপনার জীবনে একবার পড়েন, তাহলে এই একবার পড়ার কারণে বিগত সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক দিন হলে একবার হলেও এই নামাজটা আদায় করার জন্য। আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, আপনি চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও এই নামাজটা আদায় করার। আর যদি সেটাও সম্ভব না হয়, মাসে কম করে হলেও একবার এই নামাজ আদায় করবেন। আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয়, কম করে হলেও বছরে একবার আপনি এই নামাজটা আদায় করবেন। এই নামাজের এত গুরুত্ব, এত ফজিলত, আপনি যদি আদায় করতে পারেন, মাত্র 4 রাকাত বিশিষ্ট এই নামাজটা যদি একবার আপনি এই নামাজটা পড়তে পারেন, আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নামাজটা স্বাভাবিক নিয়মে আপনাদেরকে আমি বলি যে নামাজটা কিভাবে পড়তে হবে। একেবারে 4 রাকাত নামাজ যেভাবে পড়তে হয় ঠিক এভাবেই নামাজটা পড়তে হবে, কিন্তু এই নামাজের ভিতরে একটা তাসবিহ অতিরিক্ত 300 বার আপনাদের পড়তে হবে 4 রাকাতের ভিতরে। প্রত্যেক রাকাতে 75 বার করে, মোট 75 75 150 2 রাকাতে, আর 4 রাকাতে আপনার 300। এই একটা তাসবিহ 300 বার পড়তে হবে। আর বাকি যেভাবে আপনারা নামাজ আদায় করেন ঠিক এভাবেই নামাজ আদায় করবেন। তো তাসবিহটা কি? একেবারে সহজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে 4টা তাসবিহ, যত তাসবিহ রয়েছে, যত জিকির রয়েছে, সব চাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এই 4টা তাসবিহ। তো এই 4টা তাসবিহ যখন আপনি একত্রিত পড়বেন, একত্রিত পড়ার সময় আপনি এভাবে পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি আবার বলতেছি কিভাবে পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে তাসবিহটা, এই তাসবিহটা আপনারা অতিরিক্ত 300 বার পড়বেন। কিভাবে পড়বেন? প্রতি রাকাতে 75 বার করে কিভাবে পড়বেন আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিই। আপনি প্রথমে নিয়াত করলেন, নিয়াত করে আপনি স্বাভাবিকভাবে, যেহেতু নিয়াত করার পরে আপনি আগে সানা পড়বেন, এরপরে সূরা ফাতিহা, ফাতিহা পড়ার পর একটা সূরা আপনি মিলাবেন। এটাই স্বাভাবিক যেভাবে নামাজ আদায় করেন। এরপর আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আপনি এটা 15 বার পাঠ করবেন। 15 বার এই দোয়াটা পাঠ করুন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু।